Hello everyone, welcome back to my another vlog. Hope you are all are good. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আরেকটা ভ্লগ। দেখুন, এই যে আজকে সকালবেলায় উঠেই আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি যে মেঘের এই রকম দৃশ্য। আমার মেঘের এই রকম দৃশ্য দেখতে ভালো লাগে, আর বিশেষ করে ক্যামেরায় ক্যাপচার করতে তো আরও বেশি ভালো লাগে। তো ভাবলাম একটু তুলেই নিই। দেখুন আকাশটা কেমন লাল লাল হয়ে গেছে, পুরো দিকটা একবারে আকাশে একবারে মেঘের ধোঁয়া উঠে আছে মনে হচ্ছে। পুরোটাই একদম মেঘের এক অপরূপ দৃশ্য। আমাদের বাড়ির সামনে একটা টাওয়ার আছে। তো সকালবেলায় উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন, আজকে ব্রেকফাস্টের জন্য বাঁধাকপির তরকারি করব বলে সেটা চাপিয়েও দিয়েছি। দিনটা বেশ মেঘলা মেঘলা, জানেন, আমাকে এরকম দিন না খুব ভালো লাগে। আর রান্নাঘরের জানলা দিয়েও ভালো লাগছে দেখতে। এবার আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। এই যে প্রেসার কুকারে এবার গ্যাসটা অন করে দেব। হ্যাঁ, আপনারা সব কেমন আছেন? আমার ভ্লগ আপনার পছন্দ হচ্ছে তো? আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই যে আটা নিয়ে নিয়েছি, আজকে রুটি করব। রুটি করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, আর এদিকে তরকারিটাও হতে থাকবে, আর আমি রুটিও করে নেব। রুটির জন্য আমি এখানে আটাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভালোই লাগে। আপনাদের যদি আমার ব্লগগুলো সামান্যতমেও আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। তরকারিটার জন্য আমি এখানে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এলো। এই সব রকম মশলা দিয়ে সেটাকে চাপিয়ে দেব। এই যে লাল লাল করে পেঁয়াজ ভাজছি। আমার তরকারি খুব সাদামাটা হয়, প্রায় একই টাইপেরই হয় বলতে গেলে। আমি খুব কম তেল মশলা ব্যবহার করি তো, ওই জন্য। এই যে দেখুন বাঁধাকপিটাও হয়ে গেছে। খুব ঝরঝরে আর খুব সুস্বাদু হয় খেতে। বাঁধাকপির তরকারিটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার মেয়ের জন্য আমি এখানে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। ওর জন্য একটু সুজি করেছিলাম, সেটা আর আপনাদের দেখালাম না। এই যে রুটি আর বাঁধাকপির তরকারি আর সুজি। ও তরকারি খেতে খুব একটা পছন্দ করে না, সুজি দিয়েই বেশি খায়। এই যে এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ও স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। খাইয়ে দাইয়ে ওকেও এবার স্কুলের টোটোতে চাপিয়ে দেব। টোটো এসে গেছে এবং হর্ন দিচ্ছে যে এসো। এবার ওকে স্কুলে টোটোতে চাপিয়ে দিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করব। কিন্তু স্কুলের টোটোটা প্রায় 10টার দিকে চলে আসে। স্কুল শুরু হয় 11টার সময়। এই যে ও টাটা দিচ্ছে। তারপরে সন্ধ্যা হয়ে এলো। এই যে সন্ধ্যার দিকে এসে পড়তে বসেছে। বলছে, মা আমি একটু রিডিং পড়ছি, দেখো তো আমার রিডিং পড়াটা হচ্ছে কি না। সেই জন্য ও রিডিং পড়ছে, আর আমি ওর একটু ভাবলাম ভিডিওই করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ও রিডিং পড়তে বেশ ভালোই শিখে গেছে। এখনও প্রথম শ্রেণীতে ওঠেনি, প্রি প্রাইমারিতেই আছে। হ্যাঁ, কিন্তু অনেকটাই শিখে গেছে। তারপরে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে সব রাতে ডিনার করে এই যে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে খেলা করছে। বলছে যে আপা তুমি বলটা নাও, আমাকে মোবাইলটা দাও, বলটা নাও, মোবাইলটা দাও। এই যে খেলাধুলা করছে। একটু ঘুমোনোর আগে এরা খেলাধুলা করে। ছোটোটাও বেশ এখন মোবাইল দেখতে শিখতে চাইছে, মোবাইল দেখতে চাইছে, কিন্তু ওকে সেরকম দিই না। হ্যাঁ, এই যে যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেকক্ষণ ধরেই বলছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।